সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকটা দিনের মতন প্রভু এই সময় এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। প্রত্যেকটা দিনের মতন এই সুন্দর সময় আমরা পেয়েছি প্রভুর থেকে, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে রয়েছেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে সাহায্য করছেন, আমাদের কথা তিনি শুনছেন আর আমাদের প্রার্থনা তিনি শুনছেন। সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা প্রভু যিশুকে ধন্যবাদ দিই, পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, যেন প্রত্যেকটা সময় তার ইচ্ছা অনুযায়ী জীবনে চলতে পারি, যেমনটা তিনি চালনা করবেন যেন সেইভাবেই জীবনে এগোতে পারি। এবং সমস্ত কিছুর পাশাপাশি আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা নতুন নতুন আমার চ্যানেলে আসছো, যারা নতুনভাবে এই ভিডিও দেখা শুরু করছো বা আমার চ্যানেলে আসছো, তোমাদের প্রত্যেককে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। এবং যারা পুরনোরা রয়েছো তোমাদের সবাইকেও প্রভু যিশুর নামে ধন্যবাদ জানাই যে আমরা একত্রিত হয়ে প্রভুর বাক্য শুনি এবং প্রভুর শিক্ষা আমরা তা গ্রহণ করি। তো প্রত্যেক বন্ধুদের, প্রত্যেক প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বেশ কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো হয়তো আমাদের জানা খুবই দরকার শুধু বলবো না, এই প্রশ্নগুলো আমাদের জন্য খুব দরকারি। কেননা আমরা যেমন জায়গায় বাস করি, যেই সমস্ত জায়গায় থাকি, প্রভু যিশুকে বিশ্বাস করে জীবনে তো চলছি, কিন্তু যেহেতু আমাদের পরিবেশ যেমন সেই সমস্ত জায়গায় থাকি বলে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থেকেই যায় আর আমরা এই প্রশ্নগুলোর মধ্য দিয়েই অতিক্রম করি। তো আজকের আমি সেগুলোই বলবো। তো যদিও এই বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছো, আমি কমেন্টেরও উত্তর দেব। আর আজকের প্রশ্নগুলো আমরা অবশ্যই দেখব, বোঝার চেষ্টা করব। এখানে বলে রাখি, এক একজন মানুষের ধারণা কিন্তু এক এক রকমের হয়। আজকের আমি প্রভু যিশুর কথা তোমাদের কাছে বলছি আর এই প্রশ্নগুলোর উত্তরও দেব, কিন্তু হয়তো তোমার পরিবেশের মধ্যে যারা রয়েছে, প্রভুর প্রচার কার্য করছে, প্রভুর সেবা কার্য করছে, বা তোমার মণ্ডলীর যারা রয়েছেন তারা প্রভুর কাজ করছে, তাদের ধারণা অন্যরকমও হতেই পারে। মানুষের ধারণা তো সমান নয়, কিন্তু ধারণা দিয়ে আমাদের কোনো কাজ নেই। যেটা সত্য সেটা আমাদেরকে জানতে হবে। আমার কি ধারণা, কোন ধারায় আমি চলছি, তোমরা কোন ধারণার কোন ধারা দিয়ে চলছো, সেটা দিয়ে তো আর ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরের সেবা কার্য নির্ভর করে না। যা সত্য তার উপরে ভিত্তি করেই আমরা এগিয়ে চলেছি, আর সেই সত্য হলেন ঈশ্বর। তো এই ঈশ্বরের বিষয়ে আমাদেরকে ঠিক করে জানতে হবে। তো চলো সেই প্রশ্নগুলোর দিকে যাই। প্রথম যে প্রশ্ন, একজন আমাকে অলরেডি এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছো যে আমরা আমাদের বাড়িতে মৃত মানুষের ছবি রাখতে পারবো কি না। হতে পারে আজকের আমার বাবা, তিনি মৃত, তার ছবি রাখলাম, কিংবা আমার মা, তিনি মৃত, তার ছবি রাখলাম, কিংবা আমার ঠাকুরদা, তিনি মৃত, আমার ঠাকুমা, তিনি মৃত, বা যেই হোক, মৃত মানুষের ছবি আমরা আমাদের ঘরে রাখতে পারবো কি না। তো প্রথমে বলি, মৃত মানুষের ছবির মধ্যে কি আর সেই মানুষটা আছে? নেই তো, তার তো মৃত্যু হয়েছে, তার তো আর জীবন নেই, তিনি তো মারা গিয়েছেন। তো তিনি যখন মারা গিয়েছেন সেটা যখন আমরা জানি, তখন মৃত মানুষের ছবি আমাদের ঘরে রাখলে অসুবিধাটা কোথায়? আমরা অনেক ভুল করি, আমরা এই সমাজের এই কাজগুলোর সঙ্গে প্রভুকে জুড়ে দিই, খ্রিস্টকে জুড়ে দিই। খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা বলি কি, আমরা খ্রিস্টান, আমরা প্রভু যিশুর বিশ্বাসী, আমরা এই কাজগুলো কেন করব? আমরা মৃতদের ঘরে যাব না, আমাদের ঘরে মৃত মানুষের ছবি রাখবো না, এই সমস্ত প্রশ্নগুলো আসে আর আমি সেগুলোই আজকে বলবো। কেন রাখবো? এই ধারণাগুলো চলে আসে। খ্রিস্ট বিশ্বাসী তুমি, বারবার যে বাক্য পড়ি আমরা, বারবার যে বাক্য বুঝি, বাক্য বলি, তাহলে কি করছি? বাক্য বলছে লোক দেখানোর জন্য ধর্মকর্ম করিও না। তুমি খ্রিস্ট বিশ্বাসী, তার জন্য তুমি ঘরে মৃত মানুষের ছবি রাখবে না কি রাখবে না সেটা তোমার ব্যাপার। তার সাথে খ্রিস্ট বিশ্বাসী আবার কি সম্পর্ক? আমাদের ঘরে মৃত মানুষের ছবি রাখলে কি সেই মানুষটি বেরিয়ে আসছে ছবি থেকে, নাকি আমরা সেই মানুষের কাছে চলে যাচ্ছি, নাকি ওই মানুষটির আমরা পূজা করছি? কিছুই তো না।
সে আমার মা কি আমার বাবা, তাই তার মৃত্যুর পর তার ছবি আমি আমার ঘরে রেখেছি, তাতে প্রবলেমটা কোথায়? এর সঙ্গে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার কিংবা খ্রিস্টান হয়ে এই কাজগুলোর সাথে সম্পর্কটা আসে কি করে? কোনো সমস্যা নেই, তুমি যার ইচ্ছা ছবি রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরের আরও একটা প্রশ্ন আসে যে আমরা শ্রাদ্ধ বাড়ি যেতে পারি কি না কিংবা খেতে পারি কি না। আবার অনেকে বলে শ্রাদ্ধ বাড়ি গেলে যার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা যাচ্ছি তার জন্য ধূপকাঠি মালাও নিয়ে যাওয়া যাবে না, কেননা এগুলো তো জগতের জিনিস। আমি আবারও বলবো যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি মানে আমরা জগৎ থেকে আলাদা নই, আমরা জগতে রয়েছি। প্রভু আমাদেরকে এই জগৎ থেকে বেছে নিয়েছেন যেন আর এই জগতের মতন করে না চলি। সেটা কি? যেভাবে জগৎ চলছে সেভাবে যেন না চলি, জগৎ যেই পথে হাঁটছে সেই পথে যেন না হাঁটি। আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে যাব মানে যে আমি জগতের কাজ করতে যাচ্ছি এমনটা তো নয়। হতে পারে সেই ব্যক্তি আমার খুব প্রিয় ছিল, তিনি আমাকে জানতো, আমি তাকে জানতাম, কিন্তু সে প্রভুকে জানতো না, তবে তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। তা আমি কি তার বাড়িতে যাব না? তার মৃত্যুর পর যদি আমাকে বলা হয় তার বাড়িতে যাওয়ার জন্য, অবশ্যই যাব। এখন অনেক মানুষ আছেন যারা শ্রাদ্ধ বাড়িতে খান না বা শ্রাদ্ধানুষ্ঠানে গেলে কিছু খায় না, সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। সে শ্রাদ্ধ বাড়িতে খাবে কি না খাবে সেটা তার ব্যাপার। তো যদি বিশ্বাসী হয়ে এইগুলো ভাবি যে আমি শ্রাদ্ধ বাড়ি যেতে পারবো না, আমি ফুলমালা নিয়ে যেতে পারবো না, ধূপকাঠি নিতে পারবো না, কেননা ওগুলো জগতের জিনিস, তাহলে বলবো আমরা এখনও প্রভুকে সঠিকভাবে বুঝিনি। তুমি একজন মানুষ, সর্বপ্রথম এটা ভাববে ঈশ্বর তোমাকে একজন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তিনি তোমার মধ্যে মানবিকতা দিয়েছেন, মনুষ্যত্ব দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচারবোধ দিয়েছেন, ভাবনা চিন্তা করার দায়িত্ব দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, সব কিছু দিয়েছেন। তুমি যেই এলাকার বাসিন্দা সেখানে থেকে যদি তুমি প্রভুর কাজ করো কিন্তু তুমি চলছো নিজের মতো, সেটা করলে তো জীবনে হবে না, কেননা তুমি জগতে রয়েছো। দেখো, একটু লজিক্যালি ভাবার চিন্তা করো। ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, ঈশ্বর আমাদের থেকে বাইরে প্রকাশিত হন না, ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে। মথিলিখিত সুসমাচার 5:16 কি বলছে? তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করতে পারে। আজকের তুমি শ্রাদ্ধানুষ্ঠানে গেলে, তারা তোমাকে ইনভাইট করেছে তাই তুমি গেছো, তাদের জন্য মিষ্টি নিয়ে গিয়েছো, মালা নিয়ে গিয়েছো, যা যা আছে নিয়ে গিয়েছো, তুমি গেছো। এবং তুমি যখন প্রভুর সেবা কার্য করার সময় বা প্রভুর জন্য কোনো অনুষ্ঠানে তাদেরকে তুমি ইনভাইট করবে, তবে তো তারাও আসবে তোমার বাড়িতে, তবে তো তুমি তাদের কাছেও সুসমাচার দিতে পারবে। একদমই তাই। কিন্তু আমি বিশ্বাসী, তাই আমি কোথাও যাব না, কিছু করব না, আর আমি মনে করব মানুষ আসবে আমার কাছে। কোনো দিনের জন্য আসবে না। আমরা মানুষের কাছে যাব, মানুষ আমাদের কাছে আগে আসবে না। আমরা ঈশ্বরকে জানিনি, ঈশ্বর নিজে আমাদের কাছে এসেছেন, তিনি আমাদেরকে নিজে মনোনীত করেছেন, আমরা ঈশ্বরকে মনোনীত করিনি। প্রভু যিশুকে আমরা বেছে নিইনি, তিনি বেছে নিয়েছেন। তো আজকে ঈশ্বরের সন্তান হয়ে, যিশুর লোক হয়ে আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ মাধ্যমটা তো আমাদের সঠিক রাখতে লাগবে। আজকের আমার বাড়িতে যদি আমি প্রভুর অনুষ্ঠান করি, অর্থাৎ আজকের আমার বাড়িতে হয়তো প্রার্থনা আছে, বাক্য প্রচার হবে, অনেক মানুষ আসবে, আমি যদি আমার ওই পাশের মানুষটিকে, পাশের বাড়ির মানুষটিকে ইনভাইট করি, আর সে যদি বলে যে তুমি অমুক সময় আমার বাড়িতে আসোনি তাই আমিও তোমার বাড়িতে যাব না, এর ফলে কি হয়? এর ফলে আমার ওই পাশের বাড়ির মানুষটি তো সুসমাচার পায় না, কিন্তু তার জন্য তো দরকার সুসমাচারের, হয়তো সেও মন পরিবর্তন করতে পারবেন। তো সেই জন্য বলছি, বাক্য আমাদেরকে বলছে জগতের অনুরূপ হইও না। আর এটার মানে এটা নয় যে আমরা এই সমস্ত কাজে নিজেদেরকে ব্যবহার করতে পারবো না, তা কিন্তু নয়। বোঝার বিষয় আছে, জগতের অনুরূপ হইও না এর কথার মানে কি? এই জগৎবাসী নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে জানে না, এই জগৎবাসী ঈশ্বরের পথকে জানে না, ঈশ্বরকে জানে না, তারা সত্য ঈশ্বরকে এখনো চেনেই না। তারা যেই পথে দৌড়চ্ছে তাদের গন্তব্যস্থল, তাদের ডেস্টিনেশন ভুল। বাক্য বলছে জগতের অনুরূপ হইও না। জগৎ যে ধারায় চলছে, যে শিক্ষায় চলছে, সেই শিক্ষায় চলো না, সত্য ঈশ্বরকে জানো।
ঈশ্বর আমাদের জন্য কি চিন্তা করছেন সেই বিষয়ে প্রাধান্য দেওয়া, কিন্তু জগৎবাসী সেটা করছে না। বাক্য থেকে আমাদেরকে এমন শিক্ষা দেওয়া হচ্ছে যে জগৎ ঈশ্বরকে জানে না, সত্য ঈশ্বরকে এই জগৎ জানেনি, তাই তাদেরকে বলা উচিত। কিন্তু যেহেতু জগৎ সত্য ঈশ্বরকে জানে না, তাই যেন আমরা জগতের ন্যায় না চলি। কিন্তু তার মানে এইটা নয় যে জগতের এই কাজগুলো আমরা করব না। এই শ্রাদ্ধ বাড়ি যাওয়া বা না যাওয়া, মৃত মানুষের ছবি রাখা বা না রাখা, এখানে জগতের বিষয়টাই বা আসছে কোথা থেকে আমি তো বুঝতে পারি না। আমি ওই যে বললাম, ঈশ্বর আমাদেরকে বিচার জ্ঞান দিয়েছে, বোধ বিবেচনা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বুদ্ধিকে সঠিক কাজে ব্যবহার করার জন্য সুযোগও দিয়েছেন। তাহলে আমরা কেন নির্বোধের মতো চলবো? কেন আমরা নির্বোধের ন্যায় চলবো? আরও একটা বিষয় আসে মেয়েদের শাখা সিঁদুর পরা নিয়ে। এই বিষয়েও আমি দেখেছি, এখানেও বলতে চাই, তুমি শাখা পড়বে না সিঁদুর পড়বে সেটা তোমার ব্যাপার, তোমার ইচ্ছা। এখানে ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা মানুষ বুঝতে পারে না যে ঈশ্বর তো ভিন দেশের গ্রহ নয়, এলিয়েন তো নন, তিনি তো ঈশ্বর, তিনি আলাদা, তিনি উচ্চ স্থানে আছেন, তিনি হৃদয় দেখছেন, আমাদের কাজকর্ম দেখছেন তো ঠিকই, কিন্তু তিনি এটা দেখছেন না যে আমি শাখা পড়লাম না সিঁদুর পড়লাম না শ্রাদ্ধ বাড়ি গেলাম না আমি মৃত মানুষের ছবি রাখলাম, তিনি তো এগুলো দেখছেন না। এগুলো তো বোকার মতন প্রশ্ন, তাই না? কেননা তুমি একভাবে চিন্তা করো যে তুমি শ্রাদ্ধ বাড়ি যাও না, কেন যাও না? তুমি খ্রিস্ট বিশ্বাসী। তুমি মৃত মানুষের ছবি ঘরে রাখো না, কেন রাখো না? তুমি খ্রিস্ট বিশ্বাসী। তুমি শাখা সিঁদুর পড়া কিছুই পড়ো না, কেন? কারণ তুমি খ্রিস্টান, তুমি খ্রিস্ট বিশ্বাসী। তোমার জীবনযাপন কেমন সেটা কি নজর করছো? তোমার কাজকর্ম কেমন তুমি কি সেটা দেখছো? প্রভুকে তুমি কতটা সময় দিচ্ছ, কতটা সম্মান করছো অন্তর থেকে, তুমি কি সেটা একবারও লক্ষ্য করেছো? কেননা মথি তার 5:16 কি বলছে? তোমাদের দীপ্তি মনুষ্যদের মধ্যে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎ ক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। তাহারা আমাদের সৎ ক্রিয়া দেখে আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করবে। আজকের আমি এখানেই বলি, তুমি যদি শ্রাদ্ধ বাড়িতে যাও, তোমার সম্পর্কে যাদের ধারণা যে তুমি খ্রিস্টান তাই তুমি কোথাও যাও না, আর তুমি যদি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে তাদের ধারণাটা ভেঙে দাও, তাদের ভুলটা ভেঙে দাও, তখন তারাও ভাববে যে না, তারা খ্রিস্টান তো কী হয়েছে, তারা খ্রিস্ট বিশ্বাসী তো কী হয়েছে, তারা আমাদের থেকে তো আলাদা নয়। তখন মানুষ ভালোবেসে তোমার বাড়িতেও আসবে। এই যে এগুলো বুদ্ধি ব্যবহার করতে হবে, এই বুদ্ধিটুকুন ঈশ্বর দিয়েছেন, এগুলোকে বুদ্ধি বলে, এটাকে কৌশল বলে না, এটাকে ছলনা কলনা বলে না, এটাকে বুদ্ধি বলে। আর আমাদের মধ্যে ঈশ্বর এটা আমাদেরকে ব্যবহার করতে দিয়েছেন, আর যার ফলে ওই মানুষটি হয়তো আমার বাড়িতে আসবে। আর যেটা বলছিলাম শাখা সিঁদুরের ব্যাপারটা, সেটা তোমার ইচ্ছা, তুমি পড়বে কি না পড়বে, তোমার ভালো লাগে কি না লাগে, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ইচ্ছা। কেননা বারবার একটা কথাই বলবো, ঈশ্বর আমাদের অন্তর দেখেন, ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। আমরা লোকেদেরকে দেখানোর জন্য ধর্মকর্ম করি না, কপালে ক্রুশ এঁকেও ঘুরি না, গলায় ক্রুশের লকেট পরে মালা পরেও ঘুরি না, হাতে বাইবেল নিয়েও ঘুরি না। ওগুলো লোক দেখানো কাজকর্ম, ওরম করে কখনো প্রভুর গৌরব হয় না। হ্যাঁ, মানুষটি আমাকে দেখে বলবে আমি খ্রিস্টান, কিন্তু আমার ব্যবহার, আমার আচার আচরণ কিছুই ঠিক নয়, যেমনটা প্রভু বলছেন সেটা কিছুই নয়, তবে সেটা কোনো দিনেরই জন্য ঈশ্বরের গৌরব সেখানে হয় না। যতই তুমি বাইবেল হাতে করে নিয়ে ঘোরো, তার ফলে কি হয়, লোকে মনে করে যে তুমি লোক দেখানোর জন্য ধর্মকর্ম করছো এটা, আর না হলে কেউ মনে করবে যে বাবা সে কত সুন্দর বাক্য জানে, আসলেও তোমার হৃদয়ে কোনো বাক্য নেই। এইটা আমরা করি না। তাই আমরা শাখা পড়ছি না সিঁদুর পড়ছি, সেটা সম্পূর্ণ মানুষের নিজস্ব ইচ্ছা। সেখানে যেমন কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক একইভাবে সেখানে কেউ কোনো কথা বলতেও পারবে না। আর ঠিক একই রকম এর সঙ্গে আমি খ্রিস্ট বিশ্বাসী কি বিশ্বাসী না, বা আমি একজন খ্রিস্টান, এর কোনো তুলনা কি, এর কোনো ভাবনাও আসে না, কারণ ওটা তোমার নিজের ইচ্ছা, সেটা একবার মাথায় রাখবে। আর এর পরের যে বিষয়, এরকম অনেক বিষয় রয়েছে, কিন্তু এই কাজগুলো যেগুলো বললাম, যে
মৃত মানুষের ছবি রাখা, শ্রাদ্ধ বাড়ি যাওয়া, শাখা সিঁদুর পরবো কি না পরবো, এই এইগুলোর সাথে খ্রিস্টের বিশ্বাসীর বা একজন খ্রিস্টানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবটাই মানুষের নিজের বিচার বোধ দিয়ে বা পরিস্থিতির উপরে নির্ভর করে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে করতে হয়। কিন্তু যেটা করলে প্রবলেম আছে সেটা বলবো, সেটা হলো মূর্তি পূজা। হ্যাঁ, সেটা হলো মূর্তি পূজা। এখানে যদি বলে যে যিশুর ছবি ঘরে রাখতে পারবো কি না, বা ক্যালেন্ডার যার মধ্যে প্রভু যিশুর ছবি আছে সেটা ঘরে রাখতে পারবো কি না, সেখানেও কোনো সমস্যা নেই। তোমার যটা ইচ্ছা যিশুর ছবি ঘরে তুমি রাখো। কেন? তার কারণ ঈশ্বর তো তোমার অন্তরে, আর তুমি তো এই জ্ঞানে স্পষ্ট যে ওই ছবিটার মধ্যে যিশুর ছবি হোক, ওই ক্যালেন্ডারটা যিশুর ক্যালেন্ডার হোক, তার মানে তো এইটা নয় যে ওটার মধ্যে যিশু আছেন। একদমই তাই। এই জ্ঞানে তো তুমি স্পষ্ট, তুমি তো এই বিষয়টা জানো ঈশ্বর আমাদের অন্তরে থাকেন, কোনো ছবি বা কোনো মূর্তিতে থাকে না। কিন্তু আজকের তোমার ভালো লাগে তাই তুমি যিশুর ছবি ঘরে রেখেছো। সেটা তুমি রাখতেই পারো, ক্রুশ তুমি ঘরে রাখতেই পারো, কিন্তু ঈশ্বর তো তোমার অন্তরে আছেন, আর এই বিষয়টা তো তুমি ভালো করে জানো। তাই যিশুর ছবি ঘরে রাখছো কি না রাখছো তাতে কোনো প্রবলেম নেই। যদি ইচ্ছা হয় রাখো, যদি ইচ্ছা না হয় রেখো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু যেটা বললাম, যেটা করব না, সেটা হলো এই মূর্তি পুজো। হ্যাঁ, জগতে থাকি তো এই জিনিসগুলো আসে, প্রসাদ খাওয়া এই জিনিসগুলো আসে, আমরা এইগুলো করব না। কেননা প্রসাদ খাবো কি না খাবো সেই বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, অনেক ভালোভাবে বোঝানোও রয়েছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখলে দেখে নিতে পারো। তো যেটা বলছিলাম যে আমরা যেটা করব না সেটা হলো মূর্তি পূজা আর প্রসাদ খাওয়া। প্রসাদ খাবার ভিডিওটা দেখে নিও, তাহলে আশা করি বুঝতে পারবো। কিন্তু যেটা করব না সেটা হলো মূর্তি পূজা করা। হ্যাঁ, আমি কোনো ছবির সামনে মালা দিলাম মানে আমি তার পূজা করলাম না বা তার আরাধনা করলাম না, এটা ভুল বলছি। শুধুমাত্র যে কোনো মাটির পুতুলের তৈরি মূর্তিকেই আরাধনা করা মানে মূর্তি পূজা, এমনটা কিন্তু নয়। শুধুমাত্র আমরা মূর্তি পূজা বা প্রতিমা পূজা বললে ভাবি কি, যে সমস্ত জিনিস মাটি দিয়ে, ধাতু দিয়ে, পাথর দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে তৈরি হয়, পুতুল তৈরি হয়, মূর্তি তৈরি হয়, তাদের আরাধনা করা মানেই মূর্তি পূজা করা। কিন্তু শুধুমাত্র তাদের আরাধনা করা মানে যে মূর্তি পূজা করা, এমনটা কিন্তু নয়। বাক্য কি বলছে আমরা দেখব। কলসীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় যদি পড়ি, কলসীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 3 পদ থেকে বাক্য বলছে, দেখো, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। বাক্যগুলো আমাদের ধ্যান করতে হবে। যদি ভুল করি, পাপ করি, তবে এই বাক্যগুলোর দ্বারা নিজেদের হৃদয়কে আমরা অনুতপ্ত করব। বাক্য বলছে কি, তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, কত গুরুত্বপূর্ণ এই লাইনগুলো। বলছে কি, যখন আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। বাক্য পড়ো, বাক্য বোঝো, নিজেদের হৃদয় থেকে আমরা যেন অনুতপ্ত হতে পারি এই বাক্যের জন্য। কেননা বাক্য বলছে যখন খ্রিস্টর আগমন ঘটবে, যখন তিনি প্রকাশিত হবেন, তখন আমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইব। একটু চিন্তা করি, তিনি পবিত্র, তিনি প্রকাশিত হবেন, আর আজকের যখন তাকে বিশ্বাস করে আমরা পবিত্র হয়েছি, তখন তো আমাদের অবশ্যই উচিত পবিত্রভাবে জীবনযাপন করা, যেন তার প্রকাশিত হবার সময় আমরাও পবিত্রভাবেই থাকতে পারি। তাই এখনকার সময় আমাদেরকে পবিত্র রূপেই জীবনযাপন করতে হবে। যেটা বলছে, অতএব 5 পদে, অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুর স্বাদ করো। পৃথিবীতে থাকা যে সমস্ত অঙ্গ আছে আমাদের, তা আমাদের মৃত্যুর স্বাদ করতে বলছে, মেরে ফেলতে বলছে, মৃত্যু করতে বলছে, তাদেরকে মেরে ফেলতে বলছে। ওই যে বললাম, যখন আমাদের প্রকাশিত আমরাও হব খ্রিস্টের সহিত পবিত্রভাবে যেমন হতে পারি। আর তার জন্য এই এখনকার সময়ে, এখনকার জীবনে, জাগতিক জীবনে, পৃথিবীস্থ জীবনে, এই জীবনে যেন আমাদের আপন আপন অঙ্গ সকলগুলোকে আমরা মৃত্যুর স্বাদ করতে পারি।
আর এরপরে কি বলছে দেখো, যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, লোভ, এ তো প্রতিমা পূজক। এখানে কিন্তু প্রতিমা পূজার অর্থ এখানে কোথাও বলেনি, মূর্তি পূজার বিষয়ের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। কিন্তু কোনগুলো আমাদেরকে মৃত্যুসাৎ করতে বলছে, যা কিনা প্রতিমা পূজক? তাহলে বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, লোভ, এই সব কিছু। কেননা কি বলছে, এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এই সকল জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো। ক্রোধ, হিংসা, রাগ, নিন্দা, তারপরে আমাদের মুখ থেকে নির্গত কুৎসিত আলাপ, এক একজনের কাছে মিথ্যা কথা বলা, কেননা এগুলো সমস্ত কিছু প্রতিমা পূজার মধ্যেই পড়ছে। একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে শুধুমাত্র মূর্তি পূজার বিষয়ে যে এখানে বলছে তা নয়। প্রতিমা পূজা মানে অবশ্যই মূর্তি পূজা করা, আইডল ওয়ার্শিপিং করা, অবশ্যই সেটা ঠিক। কিন্তু যখন আমাদের মধ্যে আমাদের সৎ ক্রিয়াগুলো নেই, ভুলভাবে জীবনে চলছি, কুৎসা করছি, লোভ করছি, মানুষের সামনে মানুষকে নিয়ে খারাপভাবে মন্তব্য করছি, একে অপরের নামে কুচিন্তা করছি, খারাপ খারাপ কথা ভাবছি, এগুলো প্রতিমা পূজা। কাজেই কখনো ওর জন্য যেন মনে না হয় যে মূর্তি পূজা করছি না মানে আমি ভালো আছি, মূর্তি পূজা করছি না মানে আমি পবিত্র আছি, না, একদমই নয়। কেননা অবশ্যই সেটা ঠিক, কারণ আমরা আমাদের সৃষ্টকর্তাকে ছেড়ে দিয়ে এই জগৎ সৃষ্ট বস্তুর দিকে ধাবিত হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা আমাদের ঈশ্বর, আমরা সৃষ্টিকর্তার পথে এসেছি, প্রভু যিশু আমাদেরকে মনোনীত করেছেন তাই জন্য। কিন্তু জগতের মধ্যে শুধুমাত্র যে তারা ঈশ্বরের আরাধনাকে বাদ দিয়ে এই যুগের দেবতাদের আরাধনা শুধু করছে এমনটাই নয়, তারা আরও বাকি সমস্ত কাজ, অশুচিতা, মন্দতা, লোভ, হিংসা সব করছে। আর আজকের আমরা জগতে থেকে যদি এই কাজগুলোকেই করি, তাহলে তাদের সাথে আর আমাদের তফাৎটা কোথায়? তাহলে আর আমরা কি শিখলাম বাক্য থেকে? যে ঈশ্বর বলছেন আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। কি শিখলাম, কি গ্রহণ করলাম? কাজেই যেটা বলছিলাম যে প্রভু যিশুতে যখন চলছি, আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের হৃদয় থেকে কতটা প্রভুকে সময় দিচ্ছি, আমাদেরকে দেখতে হবে আমরা কতটা প্রভুর জন্য নিজের সময়কে ব্যয় করছি, আমাদেরকে দেখতে হবে আমরা ঈশ্বরকে নিজেদের হৃদয় থেকে, নিজেদের অন্তর থেকে শ্রদ্ধা করছি কিনা। এগুলো আমাদের দেখার বিষয়। আমরা শ্রাদ্ধ বাড়ি গেলাম না বিয়ে বাড়িতে গেলাম, আমরা শ্রাদ্ধ বাড়ি অনুষ্ঠান খেলাম কি না খেলাম, এগুলো ঈশ্বর দেখেন না। এগুলো একটা হাস্যকরের বিষয়ের মতন। আমি আমার ঘরে যিশুর ছবি রাখলাম কি না, মৃত মানুষের ছবি রাখলাম কি না, শাখা পলা পড়লাম কি না, এগুলো ঈশ্বরের দেখার দৃষ্টিভঙ্গি নয়। কারণ ঈশ্বর বলছেন তোমরা যেভাবে ভাবো আমি সেভাবে ভাবি না। ঈশ্বর যে চোখে দেখেন মানুষ সেই চোখ দিয়ে দেখতে পায় না। ঈশ্বরের দেখার দৃষ্টি আর আমাদের দেখার দৃষ্টি তো কখনোর জন্যই এক নয়। ঈশ্বরের পথ আর আমাদের পথ এক নয়। তাই তুমি নিরামিষ খেয়ে ঈশ্বরের আরাধনা করলে নাকি আমিষ খেয়ে ঈশ্বরের আরাধনা করলে, এটা ঈশ্বরের দেখার বিষয় নয়। কিন্তু জগৎবাসী মনে করে বুঝি নিরামিষ খেলে সে ঈশ্বরের আরাধনা করছে, আর আমিষ খেলে বুঝি ঈশ্বর তাকে অপবিত্র বলছে। বড়ই অদ্ভুত। কেননা কে নিরামিষ খাচ্ছে কে আমিষ খাচ্ছে সেটা তার নিজের ব্যাপার। খাদ্য অভ্যাসের মধ্যে দিয়ে, খাদ্যের নিয়মকানুনের মধ্য দিয়ে কখনো ঈশ্বরের আরাধনা হয় না, কোনো দিনের জন্য হয় না। তাই তুমি তোমার ধৌত কাপড় পরে ঈশ্বরের গৃহে গেলে নাকি তুমি অপরিষ্কার কাপড় পরে ঈশ্বরের গৃহে গেলে, এটা ঈশ্বরের চোখের দেখার বিষয় নয়। কারণ ঈশ্বর আমাদের এগুলোর কোনো কিছুই দেখেন না। এগুলো ঈশ্বরের দেখার বিষয় নয় তো। কারণ আমাদের ঈশ্বর তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি omniscient গড, তিনি omnipotent গড, তিনি সর্বত্র বিরাজমান ঈশ্বর। যদি আমরা যিশাইয়া ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 8 পদ দেখি, যিশাইয়া ভাববাদী পুস্তক তার 55 অধ্যায় 8 পদ আর 9 পদে বলছেন, প্রভু বলেন তোমাদের চিন্তা আর আমার চিন্তা এক নয়, তোমাদের রাস্তা আমার রাস্তার মতো নয়,
পৃথিবীর থেকে স্বর্গ অনেক উঁচুতে, ঠিক সেই রকমই তোমাদের থেকে আমার পথও অনেক উঁচু এবং চিন্তাও অনেক উঁচুতে বিচরণ করে। প্রভু নিজেই এ কথা বলেন। কাজেই ওই যে বললাম, আমরা যেই রূপে চিন্তা করি, যেই রূপে ভাবনা ভাবি, ঈশ্বর সেই রূপে ভাবেন না। তাই আমরা মনে করি যে আমরা জগতে থেকে যেগুলো করছি সেগুলো ভুল করছি। জগতের কোন কাজগুলো? এই যে কারোর বাড়ি নিমন্ত্রণ যাওয়া, কিংবা নিজের জীবনে চলাফেরা, খাদ্যাভ্যাসের নিয়ম, তারপরে যিশুর মূর্তির ছবি রাখা, মনে করি এগুলো ভুল। কিন্তু না, একেবারের জন্য নয়। বারবার বলবো, হাজারবার বলবো, ঈশ্বর আমাদের অন্তর দেখেন। তুমি যদি এখন তোমার ঘরে যিশুর মূর্তির ছবিটাকে রেখে তাতে যদি তুমি ধূপকাঠি মালা পড়াও আর বলো ওর মধ্যে ঈশ্বর উপস্থিত, আর তোমার বিশ্বাস ভক্তি যদি ওর ওপরে যায়, তবে তো সেটা ভুল। কেননা তুমি তোমার নিজের হৃদয় এখনও ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারোনি। জগতের মানুষের কাছে আমি এমনও শুনেছি যে তারা আমাদেরকে এরকমও প্রশ্ন করে যে আপনারা তো প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তো আপনারা যখন প্রার্থনা করেন, আপনারা যখন চোখ বন্ধ করে প্রভুর কাছে কিছু বলেন, তখন কি তার মূর্তি বা তার কোনো ছবি ভেসে ওঠে না চোখের সামনে? বলছে আমরা তো মূর্তিতেই ঈশ্বরকে খুঁজে পাই, তাই আমরা যখন তাদের কাছে কথা বলি তখন আমরা চোখ বন্ধ করলে তাদেরই মূর্তি ভেসে ওঠে, তাদেরকেই দেখি। এরকম প্রশ্ন আমাদেরকে শুনতে হয়। তো মানুষের মধ্যে এই ধারণাটাই নেই যে কোনো মূর্তির মধ্যে ঈশ্বর থাকে না। ঈশ্বর তোমার হৃদয়। তুমি চোখ বন্ধ করে কোনো মূর্তিকে যদি কল্পনা করো তবে তাকে তুমি দেখতে পাও, কিন্তু এখন যদি কল্পনা না করো তাহলে দেখতে পাবে না। তো তুমি কল্পনা করছো, তারপরে মূর্তি তোমার ভেসে উঠছে। কিন্তু বলো, তোমার কল্পনার উপরে কি ঈশ্বরের অস্তিত্ব নির্ভর করে? তোমার ভাবনার উপরে কি ঈশ্বরের অস্তিত্ব নির্ভর করে? কেননা ঈশ্বর ছিলেন, আছেন, থাকবেন। সেটা তুমি বিশ্বাস করো, কল্পনা করো, চাই না করো। তাহলে যখন তোমার কল্পনার ওপরে ঈশ্বরের অস্তিত্ব নির্ভর করছে না, তখন কেন তুমি কল্পনা করে তাকে মনে করছো? তাকে তো তুমি চোখে দেখোনি। যেই মূর্তিটা দেখছো সেটা মানুষের তৈরি মূর্তি, সেটা মানুষ তাকে ওইভাবে একটা রূপ দিয়ে, একটা আকার দিয়ে বানিয়েছে। ওটা তো সত্যিকারের প্রভু যীশু বা ঈশ্বরের মূর্তি নয়, কেননা কেউ তাকে চোখে দেখেনি। শুধুমাত্র সেই সময় যারা ছিল, তার শিষ্যেরা, তারাই প্রভু যীশুকে দেখেছেন। কিন্তু তার মানে তো এটা নয় যে প্রভু যীশুর অস্তিত্ব মিথ্যা বা তার অস্তিত্ব নেই, তা তো নয়। তো আজকের আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করছি। লোককে দেখানোর জন্য, নিজের মনকে শান্ত করার জন্য, নিজেকে শান্ত করার জন্য, নাকি ঈশ্বরের আরাধনা করছি আমাদের হৃদয় যেটা চাইছে সেটা হৃদয় থেকে করার জন্য? ঈশ্বর যেটা চান সেটা হৃদয় থেকে করার জন্য আমাদেরকে ভাবতে হবে। তাই জগতের কাজকর্মের সঙ্গে একজন বিশ্বাসী হিসেবে নিজেকে গুলিয়ে ফেলে, জগৎটা করছে না মানে আমি করব না, কিন্তু জগৎ লোভ করছে আর আমিও লোভ করছি, তখন সেটা তার জন্য প্রভুর কাছে আমরা ক্ষমা চাইছি না। ঈশ্বর আমাদেরকে বলছেন যেন আমরা তাকে সময় দিই, আমরা তাকে সময় দিচ্ছি না, অথচ মোবাইল নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি, জগতের অন্যান্য কাজ নিয়ে, অন্যান্য চিন্তা ভাবনা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছি। আর আমি এদিকে লোককে বলে বেড়াচ্ছি আমি খ্রিস্ট বিশ্বাসী, তাই আমি কিছু করি না। এটা তো ঠিক নয়। কেননা প্রভু এগুলোই লক্ষ্য করছেন যে আমরা নিজেদের জীবনে কিভাবে চলছি, মানুষের কাছে কতটা তার কথা বলছি, মানুষের কাছে কতটা তাকে প্রচার করছি, মানুষ কিভাবে তাকে জানছে, কে কেমন বিশ্বাস করছে, কার বিশ্বাস কতটা, তার বিশ্বাসে সে স্থির নাকি সে তার বিশ্বাসে আরও বৃদ্ধি পেয়েছে, কে বাক্য পড়ছে, কে বাক্যকে হৃদয় ধারণ করতে পারছে, কে বাক্যের সাহায্যে দিয়াবলের হাত থেকে মুক্ত হচ্ছে, কে তার প্রার্থনায় প্রভুকে স্মরণ করছে। ঈশ্বর এগুলো দেখছেন। মানুষের সাথে কিভাবে ব্যবহার করছি ঈশ্বর এটা দেখছেন। আমাদের অন্তর থেকে কতটা প্রভুর জন্য সময় দিচ্ছি ঈশ্বর এটা দেখছেন। কাজেই বোকার মতন প্রশ্ন করে যে আমি আমার জীবনে শাখাপলা পড়তে পারবো কিনা, শ্রদ্ধানুষ্ঠানে যেতে পারবো কিনা, জগতের জনসভায় দাঁড়াতে পারবো কিনা, এরকম বোকার মতন প্রশ্ন করে যেন সময় নষ্ট না করি। কেননা একটা কথা বলি, আমরা বাস করছি কোথায়? পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, পৃথিবীতে। তো পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে তাদের নিজস্ব নিজস্ব সরকার আছে। আমাদের পশ্চিমবঙ্গের সরকার আছে, আমাদের ভারতবর্ষের সরকার আছে, আমেরিকার আছে,
চায়নার আছে, পাকিস্তানের আছে, সর্বত্র দেশে সরকার আছে। তো আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরা তো এখানেই বাস করছি। সরকারের কোনো হেল্প হলে সেটাও আমরা নিচ্ছি, সরকার আমাদেরকে যা সাহায্য করছে সেটাও আমরা গ্রহণ করছি, সরকারকে যেটা দেওয়ার সেটাও আমরা দিচ্ছি। তাহলে কেন আমরা দিচ্ছি সেটা? সেখানেও তো বলতে পারি যে ওটা সরকারের জিনিস, আমি সরকারের দ্বারা চলছি না, আমি ঈশ্বরের দ্বারা চলছি, তাই আমি সরকারকে দেব না, বলতেই তো পারি। কেননা ওটা জগতের জিনিস, জগৎ তো সরকারকে জানে, ঈশ্বরকে জানে না, তাই ঈশ্বরকে যেটা দেওয়ার সেটাও জানে না দিতে। কিন্তু আমরা সরকারকেও জানি, ঈশ্বরকেও জানি, তাই আমরা ঈশ্বরকেই দেব, সরকারকে দেব না, বলতেই তো পারি এরকম কথা। সেগুলো তো বলছি না। কেন বলছি না? কারণ আমরা জানি আমরা পশ্চিমবঙ্গে আছি, সেই সরকারের আন্ডারে রয়েছি, ভারতবর্ষে আছি, সেই সরকারের আন্ডারে রয়েছি, আমেরিকাতে আছি, সেই সরকারের আন্ডারে রয়েছি, আমাদেরকে চলতে হবে সেইভাবে। আর সবথেকে বড় বিষয়, প্রভু যিশু যা বলছেন, যা সরকারকে দেওয়ার তা সরকারকে দাও, যা ঈশ্বরের প্রাপ্য তা ঈশ্বরকে দাও। কাজেই যেভাবে তুমি চলছো তোমার বুদ্ধি খাটিয়ে চলো, কোথায় কি করার দরকার, কোথায় কি করার দরকার না। কিন্তু সব কিছুর মধ্যে আমি খ্রিস্টান, আমি খ্রিস্ট বিশ্বাসী, আমি যীশু খ্রিস্টকে জানি, আমি অন্য কিছু করব না, আমি অন্যভাবে চলবো না, এই ধারণাগুলো যেন না থাকে। কেননা এগুলো ভুল ধারণা। তুমি জগতে রয়েছো, তোমার জগতের সাথেই বাস করতে হবে, এই জগৎকে নিয়েই চলতে হবে, জগতের সাথে তুমি চলছো। কিন্তু হ্যাঁ, জগতের শিক্ষা থেকে দূরে থাকো। আজকের জগৎ যদি ঈশ্বরকে না জানে, তাকে ঈশ্বরকে জানাতে চেষ্টা করো, প্রভুর কথা বলতে চেষ্টা করো। কিন্তু জগৎ যদি প্রতিমার পূজা করে, সেই প্রতিমার পূজা করো না, কেননা ওটা ভুল। তারা জানে না কি করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হয়, তারা পাপ করেই চলেছে, তারা জানে না পাপ থেকে কি করে মুক্ত হতে হয়। এইগুলো করো না। কিন্তু ওই যে বললাম, আমি অমুক জায়গায় যাব না, আমি তমুক জায়গায় যাব না, আমি একটা জিনিস বুঝি না, আমরা খ্রিস্টান মানে কি আমরা স্পেশাল, নাকি আমরা খ্রিস্টান মানে আমরা জগতের থেকে বা সমাজের থেকে আলাদা? কোনটা আমি বুঝে পাই না। কেননা এই কথাগুলোই আমি খ্রিস্ট বিশ্বাসের মধ্যেও দেখতে পাই, যে আমি কেন শ্রাদ্ধ বাড়ি যাব, আমি কেন জন্মদিন বাড়ি যাব, আমি কেন আমার ঘরে মৃত মানুষের ছবি রাখবো? আমি তো খ্রিস্টান। খ্রিস্টান বলে কি আমি মানুষ নই? নাকি আমার নিজস্ব কোনো জ্ঞানবোধ নেই, নাকি আমার মনুষ্যত্ববোধ নেই? কোনটা? মানুষ এগুলো কেন চিন্তা করে? মানুষ একবারও ভাবে না ঈশ্বর আমাদের হৃদয়ে থাকেন। আমি মেনে নিলাম তুমি খ্রিস্টান বলে তুমি শ্রাদ্ধ বাড়ি যাও না, তুমি জগতের কাজ করো না, খুব ভালো, কিন্তু তুমি ঈশ্বরকে সময় দাও তো? লোকের সমালোচনার থেকে দূরে আছো তো? নিন্দা করা থেকে দূরে আছো তো? খারাপ চিন্তা করার থেকে দূরে আছো তো? পাপ থেকে এখনো মন পরিবর্তন করতে পেরেছো তো? যদি তা করতে পারো তাহলে বলবো তুমি সত্যভাবে প্রভুর পথে এগোচ্ছ। কিন্তু তুমি জগতের ওই কাজগুলো করছো না, কিন্তু তুমি নিজের হৃদয় থেকে এখনো অনুতপ্ত হতে শেখোনি তোমার ভুলের জন্য, সেটা কখনো একজন খ্রিস্ট বিশ্বাসীর জন্য প্রধান বিষয় নয়। কেননা প্রভু যিশু আমাদের হৃদয় চাইছেন, আর সেই হৃদয় যেন অনুতপ্ত হৃদয় হয়। এই সমস্ত কাজকর্ম দিয়ে কি করছি না করছি সেটা তিনি দেখছেন না। তো বন্ধুরা, জানি অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছে, বা অনেক কিছু জানতে চাও, জানতে পারোনি, হয়তো আমি কোনোভাবে বলতে পারিনি। যেগুলো জানতে পারোনি সেগুলো আমাকে বলো, পরে বলার চেষ্টা করব। কিন্তু যে বিষয়গুলো বললাম আশা করি বুঝতে পেরেছো। তাই চিন্তাধারাটাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো। জগৎ কিভাবে বলছে সেভাবে নয়, মানুষ কিভাবে বলছে কি সেভাবে নয়, হৃদয় থেকে ঈশ্বর কিভাবে বলছেন সেটা শোনার চেষ্টা করো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।